হ্যালো গাইস, এই তো ফাইনালি আমরা পার্কে ঢোকার পরে এটা হচ্ছে সবাইকে ওয়েলকাম দেওয়ার জন্য মেয়েরা ডান্সিং করতেছিল। ওখানে এদের সাথে অনেক বেবিরাও অ্যাড হয়ে ডান্সিং করতেছিল। এই পার্কটা ছিল সিমেলিং ওয়াশিং কিংডম পার্ক। এটা হচ্ছে গুয়াঞ্জু শহর থেকে প্রায় 2 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়। এই তো এখানে যেইগুলো স্পটগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমরা শুধু ওই স্পটগুলো দেখেছি। ফুল স্পটগুলো দেখতে গেলে কিন্তু অনেক বেশি টাইম লাগবে। এই তো আমরা মাছের কিন্তু খেলা দেখতেছিলাম, ওরা কিভাবে খেলতেছিল, কিভাবে এনজয় করতেছিল। এটা ছিল মেবি তিমি মাছের এটা দেখতেছিলাম। এখানে কিন্তু অনেক বেশি স্পট ছিল। সানিস বেলা যেহেতু এর আগেও কয়েকবার গিয়েছে, ও জানে কোন কোন স্পটগুলো অনেক বেশি সুন্দর। আমাদেরকে শুধু বিশেষ স্পটগুলোতে কিন্তু নিয়েছে। একটা শেষ করে দৌড় মেরোনি, একটাতে চলা যায়, অন্য দৌড়ায় দেখে আসলে অনেক সময় হাসিও পাই। কিন্তু দেখলাম যে এরকম যদি আমরা একটা জায়গায় অনেকক্ষণ টাইম পাস করে দেখি, বাকি আর কোনো কিছু দেখা হবে না। যেহেতু এটা অনেক বড় একটা পার্ক, এটা সারাদিন ঘুরেও কিন্তু আমরা শেষ করতে পারি না। শুধু মেন স্পটগুলো দেখেছি। এই তো এই সিনগুলো কিন্তু এতদিন আমরা মোবাইলে দেখতাম, ইউটিউবে দেখতাম, ফেসবুকে দেখতাম। এগুলো এখন আমি ফেস টু ফেস দেখে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি হ্যাপি ফিল করতেছিলাম। আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি হ্যাপি, ওরা যে বাস্তবে কীভাবে যে আসলে মাছের সাথে ডান্সিং করে। এই তো মাছটা উনি যেভাবে বলতেছে ওভাবে করে করতেছিল। এরপর ওই মাছটা খেলা দেখার পরে এরপর চলে না আরেকটা বিশাল বড় একটা অ্যাকোরিয়াম। এখানে কিন্তু অনেকগুলো মাছ, নানা প্রজাতির মাছ দেখে কিন্তু মনে হচ্ছিল সাগরের তলদেশে চলে এসেছি। এখান থেকে পাহাড়টা কিন্তু খুব ইজিলি এখানে মেঘ ছোঁয়া যায়। ওই যে দেখে একদম কুয়াশা কুয়াশা লাগে। এইটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এটা হচ্ছে ছিল একটা রাইড। এই রাইডটা কিন্তু চড়তে কিন্তু আমার অনেক বেশি ভয় লাগছে, বলতে পারবো না, কিন্তু আমি উঠি নাই। কিন্তু ওইটা অনেক বেশি ভয়ানক। আসলে চাইনাদের অন্তরটা অনেক বেশি শক্ত, বা অনেক ভয়ানক জিনিস, কিন্তু এরকম চড়তে পারে, কিন্তু আমরা বাঙালির দ্বারা সম্ভব না, হয়তো আমি হার্ট অ্যাটাক করে ফেলবো। এই তো আশেপাশে সিনগুলো একটু একটু করে ভিডিও করে নিলাম। সবগুলো ভিডিও আসলে করাও সম্ভব ছিল না। এই তো এখন যে মাছটা দেখলাম, ওই মাছটা ওখানে ভিতরে ঢুকলাম। সেম যে পিকচারটা বাইরে ছিল ওটা হচ্ছে এই মাছের পিকচারটা ছিল। এটা বিশাল বড় মাছ, আসলে ক্যামেরায় সব বোঝা যায় না, বাস্তবে দেখলে বোঝা যায়। এটা কয়শো টন যেন বললো, আমি ভুলে গিয়েছি। অনেক বড় মাছ। এরপরে এটা শেষ করে এখন আরেকটা চলে আসলাম, আরেকটা ডলফিনের নাচ দেখার জন্য আমরা চলে আসলাম। এটা দেখেন একটা গ্যালারি, কত বড় গ্যালারি, এখানে অনেকগুলা মানুষ থাকে একসাথে, বলার মতো না। এই তো আমরা যেহেতু সামনে বসছি, গায়ে যেহেতু পানি পড়বে, ওরা মাছে পানি দেয় অনেক সময় দুষ্টামি করে, এটার জন্য আমরা হচ্ছে ওয়াটারপ্রুফ জ্যাকেটটা পরে নিচ্ছিলাম সবাই মিলে। এই তো সবাই মিলে জ্যাকেট পরে নিচ্ছি। পিছনে বসতে পারতাম, কিন্তু সামনে বসতে যাতে ফেস টু ফেস দেখতে পারি। এই যে পানির নিচে পানিটা একদম ক্লিয়ার, দেখেন কিভাবে বোঝা যাচ্ছে, একদম ক্লিয়ার টু ক্লিয়ার, একদম বোঝা যাচ্ছে কীভাবে মাছটা ওখানে সাঁতার কাটতেছে কীরকম। পাশে আবার ওদিকে টোকে সিনেমার মতো ছিল। এই তো এখনও এরা ঘোরাঘুরি করতেছে, এখনও শুরু হয় নাই। আমরা কিন্তু মোটামুটি প্রিপারেশন নেওয়া শেষ। ওয়াটার জ্যাকেট পরে আমরা মোটামুটি বসে গেছি, সবাই রেডি। পাশে গেলে সবাই কিন্তু অনেক বেশি হইচই করতেছিল, অনেক বেশি এনজয় করতেছিল। এই তো হচ্ছে অনেকে হাসাহাসি করতেছিল, যার যার দিকে ক্যামেরা পরে ওরা কীরকম করতেছে ওটা ক্যামেরার মধ্যে, ওটা কিন্তু ওই টিভিতে কিন্তু দেখা যাচ্ছিল। এই তো এখন মেয়েটা হচ্ছে মাছটাকে আগে খাবার দিচ্ছে, খাবার দেওয়ার পরে ওরা যেটা বলে এটা করে। এই তো উনি যেহেতু মাছ দিয়েছে, মাছ দেওয়ার পরে উনি যেভাবে বলতেছে ওইভাবে কিন্তু ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু ওরা কাজ করে। আসলে মানুষকে আসলে শিক্ষা করানো যায় না, কিন্তু একটা পশুকে দেখেন কীভাবে যে ওরা হাতের নাগালে এনে একেবারে কন্ট্রোল করতেছে। উনি যেভাবে বলতেছে ওনারা ঠিক ওভাবেই করতেছে। আসলে খুবই এনজয়েবল, খুবই ইন্টারেস্টিং ছিল, বলার মতো। এত বেশি এনজয় করেছি। উনি কীভাবে পানিটা দিচ্ছে আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল, বলার মতো না। আসলে এগুলো সামনাসামনি না দেখলে বোঝানো যাবে না ফিলিংসটা কীরকম। ওইটা কিন্তু মাছটা কিন্তু বিশাল বড় ছিল। এখন মোবাইলে কিন্তু দেখতে অত বেশি বড় লাগতেছে না। সবাই এখানে কিন্তু গানও চলতেছিল, ওরা ডান্সিংও করতেছে, ওদের সাথে সাথে মাছগুলোও ডান্সিং করতেছে। সব কিছু মিলিয়ে অনেক বেশি এনজয় করেছি। আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল। সারাদিন কিন্তু ঘোরাঘুরি করে কিন্তু এত বেশি আনকমন জিনিস দেখেছি, আমরা একটুও কিন্তু টায়ার্ড হয়ে যাইনি, একটুও কিন্তু আমরা টায়ার্ড ফিল করি নাই। এই তো একটু একটু ডান্স দেখানোর পর ওরা একটু একটু হচ্ছে খাবার দেয় মাছদেরকে। এরপর চলে আসলাম আরেকটা স্পটে। এটা
কি প্রাণী আমি আসলে বলতে পারবো না। এটা কিন্তু পানির নিচে থাকে, একদম বরফের মতো পানি। ওরা বরফের মতো পানির নিচে কিন্তু সাঁতার কাটে। ওটা সবাই ভিডিও করতেছিল, আমি একটু করে নিলাম, কিন্তু প্রাণীটার নাম আমার জানা না। আসলে চাইনিজ সব লেখা কিন্তু পড়তে পারি না, কোনটা কী প্রাণী যে বুঝবো এটার জন্য। এই তো সবাই কিন্তু আমরা এটাতে চলে গেলাম। এরপর হচ্ছে নেক্সট আরেকটাতে চলে গেলাম হচ্ছে পেঙ্গুইনের রাজ্যে। এই যে এখানে দেখেন কুয়াশা কুয়াশা একদম টুকরো টুকরো বরফ পড়ে। পেঙ্গুইন তো বরফের মধ্যে থাকতে পছন্দ করে, ওরা কিন্তু বরফ এরিয়ার মধ্যে যেহেতু থাকে। এই তো এখন আমি ওদেরকে দেখে, এরা কিন্তু জন্মগতভাবে যেহেতু ওরা বরফের মধ্যে থাকে, ওদের একটুও কিন্তু ঠান্ডা লাগতেছে না, কিন্তু আমাদের অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। এই যে ওদেরকে ছোটো ছোটো মাছ দিচ্ছে, খাবার দিচ্ছে। দেন আমরা চলে গেলাম আরেকটা হচ্ছে স্পটে। এই মাছগুলা কিন্তু এটা মাছ না, এটা একটা পাখি। এটা কিন্তু বিশাল বড় বড় মাছ খেয়ে ফেলতে পারে। এদের ঠোঁটের ফেনাগুলো দেখে আমি ভিডিও করে নিলাম, ওরা কীভাবে যে ঠোঁটগুলো ফুলাইতেছে, সুন্দরও লাগতেছিল, এটার জন্য একটু ভিডিও করে নিয়ে নিলাম। এই তো দেন আসার সময় এখানে ছিল মাঝখানে একটা ক্যামেরায় দেখে দেখে কিন্তু এখানে ডান্সিং করা যায়। আমার মেয়ে দেখে দেখে ডান্সিং করতেছিল, খুবই এনজয়েবল একটা অ্যামাজিং একটা জিনিস ছিল। দেন আমরা চলে গেলাম হাঁটাহাঁটি করতে করতে আর একটা জায়গায়। এখন হচ্ছে আমরা সারাদিন ঘোরাফেরার পরে এখন হচ্ছে প্রায় বিকাল হয়ে এসেছে। বিকালের সিনটা কিন্তু ওয়াও আর অনেক বেশি সুন্দর ছিল, বলার মতো না। এই যে অনেক বড় এরিয়া, অনেক বড় স্পট, এখানে কিন্তু আপনি ইজিলি হাঁটতে পারবেন না। আমাদের চাইনিজ ভাইরা কিন্তু একটা ম্যাপ নিয়েছে, এখানে প্রত্যেকে একটা ম্যাপ দেওয়া হয়। আপনি কিন্তু এখানে এমনি হাঁটলে কিন্তু কোনো কিছু খুঁজে পাবেন না। ম্যাপটা দিয়ে আমরা কিন্তু ম্যাপ অনুযায়ী কিন্তু হেঁটেছি যেখানে যেতে হচ্ছে। দেন হচ্ছে সন্ধ্যাবেলা হয়ে এসেছে, এখানে কিন্তু একটা বিশাল লাইটিং হচ্ছে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই যে এই গাড়িগুলো যাচ্ছিল ডান্সিং করে করে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। এবং এখানে বিভিন্ন ধরনের লাইটিং, বাচ্চাদেরকে কিছু কিছু লাইটিং বেলুন দিচ্ছিল। এই যে সিনডারেলা, যেগুলো সিনডারেলা আমরা টিভিতে দেখি, সিনডারেলা সেজে হচ্ছে ওরা ডান্স করে করে দোলনাকে এগিয়ে যাচ্ছিল। সবাই অনেক বেশি এনজয় করতেছিল। সারাদিন যারা সবাই ঘোরাফেরা করে পরে সন্ধ্যাবেলা হচ্ছে সবাই এগুলো এনজয় করতেছিল। দেন যে বিশাল বড় মাছটা দেখেছিলাম, ওই মাছটা এখন হচ্ছে আতশবাজি ফুটানো হচ্ছে অনেক সুন্দর করে লাইটিং করে। সবাই কিন্তু খুব এনজয় করতেছে সারাদিন ঘোরাফেরা পরেও। এখানে অনেক বড় স্পট, অনেক বড় এরিয়া, সবাই বসে এখন এগুলো এনজয় করতেছে। এই যে পানির মধ্যে, যেগুলো আমরা স্বাভাবিক টিভিতে দেখতাম, আগে ইউটিউবে দেখতাম। আসলে আজকে অনেক কিছু অভিজ্ঞতা হলো, অনেক বেশি এক্সপেরিয়েন্স হলো, অনেক আনকমন জিনিস দেখলাম। সব মিলিয়ে এই পার্কটা কিন্তু অসাধারণ ছিল, বলার মতো না। আসলে অনেক কিছুই দেখলাম, যেগুলো হচ্ছে এতদিন টিভিতে দেখলাম, বাস্তবে অনেক অভিজ্ঞতা হয়েছে। দেন সারাদিন ঘোরাফেরা পরে এই লাইটিং আতশবাজি একদম বিশাল একটা বড় প্রোগ্রামের মতো হচ্ছে। চারদিকে অনেক সাউন্ড ছিল, বলার মতো না। এনজয় করেছি, অনেক বেশি এনজয় করেছি, বলার মতো না। যদিও বা চাইনিজ ব্রাদার আজকে একটা দিনের জন্য আমাদের জন্য বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে ফেলেছে এখানে এত বড় এটা ঘুরতে। এটার টিকিট আর এটাতে ঘোরাফেরার জন্য হচ্ছে এগুলা। দেন আমরা চলে যাচ্ছি এখন হোটেলে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।